ভূমধ্যসাগর পাড়ি দিলেই যেন স্বপ্নের ইউরোপ, কিন্তু সেই স্বপ্নের পথে কত বাংলাদেশির শেষ ঠিকানা হচ্ছে গভীর সমুদ্র। প্রতি বছর জীবনের ঝুঁকি নিয়ে লিবিয়া, তিউনিসিয়া কিংবা উত্তর আফ্রিকার উপকূল থেকে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করেন হাজারো মানুষ। আর সেই যাত্রায় সঙ্গী হয় অতিরিক্ত যাত্রী বোঝাই নড়বড়ে নৌকা, খাবার পানির সংকট, উত্তাল ঢেউ আর দালালদের নির্মম প্রতারণা। জাতিসংঘের তথ্য বলছে ২০২৬ সালেও ভূমধ্যসাগরীয় রুটে মৃত্যুর সংখ্যা ভয়াবহভাবে বাড়ছে। এপ্রিলের শুরুতে মধ্য ভূমধ্যসাগরে প্রায় ৭৬৫ জনের মৃত্যু কিংবা নিখোঁজ হওয়ার তথ্য জানিয়েছিল IOM। এই মৃত্যুর তালিকায় বাংলাদেশিদের সংখ্যাও কম নয়। কখনো নৌকাডুবিতে, কখনো আগুনে, আবার কখনো তীব্র ঠান্ডা, পানি শূন্যতা কিংবা জ্বালানির বিষাক্ত ধোঁয়ায় প্রাণ গেছে বাংলাদেশিদের। ২০২৪ সালে লিবিয়া থেকে ইউরোপগামী একটি নৌকায় আগুনের ঘটনায় নিহতের বেশিরভাগই বাংলাদেশি ছিলেন বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। উন্নত জীবনের স্বপ্ন, দেশে কর্মসংস্থানের সংকট, সেই সাথে পারিবারিক আর্থিক চাপ, এসব কারণকে সামনে রেখে অনেকেই দালালের কথায় পা বাড়িয়েছেন অজানা এক যাত্রায়। কেউ জমি বিক্রি করেছেন, কেউ নিয়েছেন ঋণ, পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে রওনা হয়েছেন ইউরোপের উদ্দেশ্যে। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই যদি নৌকাটি ডুবে যায়, তখন সমুদ্রের বিশাল জলরাশি গ্রাস করে নেয় শুধুমাত্র একজন মানুষকে নয়, একটি পরিবারের স্বপ্নকে। সবশেষে প্রশ্ন একটাই, ইউরোপে পৌঁছানোর এই স্বপ্নের মূল্য কি সত্যিই একটি জীবন হতে পারে? কেননা ভূমধ্যসাগর বোধহয় শুধুই একটি সমুদ্র নয়, বহু পরিবারের কাছে এটি এখন স্বপ্ন আর মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে থাকা এক ভয়ঙ্কর সীমারেখা। নিউজ ডেস্ক, বাংলাদেশ বুলেটিন।